আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অনেকদিন পরে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমি এখন আছি মালয়েশিয়াতে। মালয়েশিয়া ফরেস্ট সিটি। এটা অনেক সুন্দর একটি জায়গা সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়া। এই জায়গাটা মূলত সিঙ্গাপুরের আদলে তৈরি করা। অনেকগুলা কন্ডোমিনিয়াম হাউসের মতন অনেকগুলো হাউস তৈরি করেছে। আমি এখন আছি মূলত ফরেস্ট সিটি বিচে। আজকে প্রচুর বৃষ্টি, এজন্য বেশি ঘুরতে পারতেছি না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জায়গাটা। যারা আসতেছেন সিঙ্গাপুর থেকে তারা আসতে পারবেন অল্প টাকার ভিতরে। ভিসা আপনারা ট্রাভেলসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। 50 থেকে 60 টাকা নেবে, আর নিজে যদি অ্যাপ্লাই করেন আরও কম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে, এটা হচ্ছে ফরেস্ট সিটির মেইন বিল্ডিং। আমি এই ভিডিওতে আপনাদের আসলে দেখাচ্ছি কীভাবে আমি আসলাম আর কীভাবে এই জায়গাটা কী সুন্দর সুন্দর। তাহলে দেখতে পারেন, আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। এটা হচ্ছে ফরেস্ট সিটির মেইন বিচটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক বালু আর অনেকগুলা নারিকেল গাছ, অনেক সুন্দর আসলে জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে, তো এই যে পিছনে হচ্ছে মেইন অ্যাপার্টমেন্টগুলা। আমি এখন আছি বিচে। বিচগুলা দেখতে পাচ্ছেন বালু, অনেকগুলো বালু আর শুধু নারিকেল গাছ, মানে খুবই সুন্দর একটি জায়গা। কিছু কিছু জায়গায় নারিকেল ধরে রাখছে, এই যে দেখতে পাচ্ছেন। ভিতরটা আরও সুন্দর, আমি আপনার ভিতরে নিয়ে দেখাচ্ছি একটু পরে। যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারবে অল্প টাকায়। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসতে বেশি সময় খরচ লাগে না, মাত্র উডল্যান্ড দিয়ে আসলে বোধহয় আপনার 2 টাকা কাটবে, আর তুয়াজ লিঙ্ক দিয়ে আসলে আপনার 4 টাকা 50 পয়সা কাটবে। একবারে আপনাকে ফরেস্ট সিটি এসে নামিয়ে দেবে ডাইরেক্ট বাস। দেখা যায় যে আপনার শুধুমাত্র চেকপোস্টে 2বার উঠে নামতে আপনার শুধু ইমিগ্রেশনের জন্য পাসপোর্টটা শো করতে হয়, ওই জন্যই একই বাস ফলো করতে হবে। আর যারা ফরেস্ট সিটি আসতেছেন তারা CW3 বাস নাম্বার ফলো করলে হবে, ডাইরেক্টলি একবার আপনাদেরকে এনে নামে দিবে ফরেস্ট সিটিতে। দেখতে পাচ্ছেন অনেকগুলো আসে মরুভূমি, প্রায় মরুভূমির মতন, শুধু বালু। সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা পানি শুকিয়ে গেছে, আসলে বৃষ্টির কারণে পানি ওটা নেমে গেছে জোয়ার ভাটার কারণে। আমি একবারে বিচে শেষ প্রান্তে চলে এসেছি। ওদিকটা হচ্ছে সিঙ্গাপুর, ওই যে দেখতে পাচ্ছেন পিছনেরটা হচ্ছে সিঙ্গাপুর, আর এটা হচ্ছে মালয়েশিয়া ফরেস্ট সিটি। এই যে একজন দেখতে পাচ্ছেন নারিকেল গাছ থেকে ডাব পরে নারিকেল হয়ে অলরেডি গাছ জন্মে গিয়েছে। যে বিল্ডিংটা মেইন বিল্ডিং, এটা ফরেস্ট সিটি গ্যালারি। এই যে রাতটা সিনারিটা অনেক সুন্দর, এখানে লাইটিং, তারপরে আপনার খাবার দাবার, BBQ অনেক কিছু হয়। আর মালয়েশিয়া অবশ্য যারা বিধর্মী ওদের জন্য বিয়ার, এটা তো বৈধ, সমস্যা নাই। ওখানে বিয়ারের আসর বসে, যার যেমন টেবিল নিয়ে বসে, খুব সুন্দর। Dami tu masing-masing. আমার এক ফ্রেন্ড বলতেছে আমার ফোন ভেরি ক্লিয়ার। Tambah Singapore mas Brenda Kabe. हम लोग जाना था ना रोड तार रहा ना इसी रास्ते पे जाना है।
এগুলো হচ্ছে সুইমিং পুল, বাচ্চাদের জন্য সুইমিং করে। আজকে অবশ্য বৃষ্টি হয়েছে, তাই এই জন্য পানিগুলো খুবই স্বচ্ছ, খুব সুন্দর লাগতেছে। বাচ্চারা খুবই সুন্দর করে খেলতেছে। আজকে অবশ্য লোকজন অনেক কম, এই জন্য মানুষের দিকটা অনেক কম বৃষ্টির কারণে। আমি যাচ্ছি এখন উপরে, আমাদের দেখাবো মেইন গ্যালারিটা। এটা উপরে হচ্ছে গ্যালারি, আমি ওখানে চলে এসেছি, এখন আবার যাচ্ছি ওখানে। এটা উপরে হচ্ছে মেইন গ্যালারি। এটা হচ্ছে মূল গ্যালারি, যেটার উপরে আমি উঠতেছি। গ্যালারির নিচ থেকে আমি এই জায়গায় ছিলাম পার্কে বাহিরে। আমি শুরুটা করেছিলাম বাহির থেকে, এখন আমি চলে এসেছি ভিতরে। আমি মূলত এখন চলে যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এই জন্য জাস্ট আমাদের সাথে আমার ঘোরাটা অল্প সময়ের মাধ্যমে শেয়ার করতেছি। অলরেডি আমি চলে এসেছি গ্যালারিতে। আমি এখন আছি, এই যে দেখাচ্ছি গ্যালারিটা, এই যে দেখতে পাচ্ছেন পুরোটা ডিজাইন, উপরের ডিজাইনটা। এটা হচ্ছে মূলত ফরেস্ট সিটির পুরাটা একটা ভিউ ডিজাইন করেছে। কতগুলা বিল্ডিং, কিরকম রাস্তাঘাট। এই যে এখান থেকে, এটা হচ্ছে নদীটা, আমরা যে আসলাম বিচের পাশ থেকে, ওটা এই যে পাশে বিল্ডিংগুলো কত সুন্দর করে রেখেছে। প্রতিটা ব্লক হাউস নাম্বার দেওয়া আছে এখানে, সুন্দর করে বড় ছোট মেজারি সব ধরনের বিল্ডিং আছে। একটা এক ধরনের প্রাইস, যার যে অ্যামাউন্ট অনুযায়ী তারা কিনতে পারবে। অলরেডি এগুলো সেলিং হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে স্টেডিয়াম, খেলার মাঠ, বাচ্চাদের জন্য সুইমিং পুল, সব কিছু আছে। এই যে বিচ, এই যে শিপ যেটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের যে সমুদ্র পাড়টা, এই যে শিপ সমুদ্র পাড়। আমরা এখান থেকে শুরু করেছি ভিডিওটা আসলে, দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা বড় বিল্ডিং, এখানে পুরোটা সবগুলা প্রত্যেকটা বিল্ডিং এখানে আছে। গ্যালারি, এটা হচ্ছে মূল গ্যালারি, এই জন্য সবগুলা ডেমো এখানে দেওয়া হয়েছে। যার যেটা পছন্দ এখান থেকে দেখে দেখে ওরা বুক করতে পারে আর কি, এটা এখান থেকে ক্রয় করে। কারণ এটা অনেক বড় এরিয়া, তো আমার দ্বারা সম্ভব না পুরোটা ঘুরে আপনাকে একদিনে দেখানো। বিশাল বড় এরিয়া। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো মূলত 30 তলা 35 তলা একটা করে বিল্ডিং। এটা মূলত কয়তলা আমি বলতে পারবো না, অনেক হাই, মিনিমাম 40-50 তলা হবে। এদিকটা হচ্ছে বনায়ন, অনেক বিশাল এরিয়া। যে প্রত্যেকটা একটা করে বিল্ডিং, কিছু কার পার্ক, এগুলা 5 তলা 6 তলা করে বিল্ডিং। দেখতে পাচ্ছেন নকশাগুলা বিশাল বড়। এই যে রাস্তাঘাটগুলো দেখাচ্ছে, এই যে রাস্তাঘাট এগুলা সুন্দর করে সাজানো একবারে। ওভার ব্রিজ, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করেছে এটা। গাইস, এই যে দেখতে পাচ্ছেন ভিডিও গেম, অনেকদিন পরে দেখলাম এখানে। এক সময় ছোটোবেলা অনেক খেলেছে ভিডিও গেম, 97, 96, 99, 2000 আই চেক। আমি একটু খেলে দেখি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি এই যে ফরেস্ট সিটির মেইন বিল্ডিং, এটার সামনে। এটা হচ্ছে ইন্টার্স ঢোকার রাস্তা। এই যে আমার পিছনে হচ্ছে ঢোকার রাস্তা। আমি টেস্ট কিট গ্রাফ দিয়ে এসেছি এখানে। এটা হচ্ছে ঢোকার রাস্তা, এখানে হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন গেট। ফরেস্ট সিটি গ্যালারিতে ঢোকার মেইন গেট হচ্ছে এটা, ভিতরে ঢুকতে হয়। এই যে এটা হচ্ছে ফরেস্ট সিটির মেইন একটা আকর্ষণ, মেইন বিল্ডিং। আমি অবশ্য জানি না এটা কত দ্বারা বিল্ডিং। জায়গাটা খুবই সুন্দর। যারা আসতে চান অবশ্যই আসতে পারেন, অল্প সময়ের ভিতরে সিঙ্গাপুর থেকে আসতে পারবেন, ডাইরেক্ট বাস। আমি মূলত এখন চলে যাব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা এখন যারা উপভোগ করেছেন অবশ্যই ভালো লেগেছে। কতটুকু জানি না, আপনাদেরকে দেখাতে পেরেছি জাস্ট অল্প সময়ের ভিতরে। বৃষ্টির কারণে বেশি লেন্থি করতে পারি নাই ভিডিওটা। এই যে আমাদের বাস এখন অলরেডি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বাস CW3 আর CW পিউ।